আমাদের অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার ছিল। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা পালিয়ে বেরিয়েছি, বাসা বাড়িতে থাকতে পারি নাই। আমাদেরকে এত অত্যাচার, এত হয়রানি করা হয়েছে এবং এগুলো ছিল গত সরকারের, ফ্যাসিস্ট সরকারের একটা পরিকল্পিত কাজ। আমরা গত 16-17 বছর কি পরিমাণ অত্যাচারিত এবং নির্যাতিত ছিলাম, কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন যে এক এক দিন হাজার হাজার নেতাকর্মী, শুধু ঢাকা কোর্টেই না, সারা বাংলাদেশের যতগুলা কোর্ট ছিল সব জেলায়, সেখানে আমাদের এই সাধারণ নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রচুর সাফার করেছে। কোর্টের বারিন্দায় ঘুরেছে, জেলখানায় গিয়েছে, কোর্টের গারদে ছিল। গারদের অবস্থা সম্পর্কে আপনারা জানেন যে এখানে বসার জায়গা নাই, এখানে দাঁড়ানোর জায়গা নাই, এখানে পরিবার এসে যে একটু কথা বলবে সেই সুযোগ নাই। এবং এই সব কিছু মিলে একটা অত্যাচার, একটা মানসিক প্রেশার করে এই যে আমাদের মতো রাজনৈতিক কর্মীদেরকে হয়রানি করা, এটার বাইরেও আমাদের অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার ছিল। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা পালিয়ে বেরিয়েছি, বাসা বাড়িতে থাকতে পারি নাই। আমাদেরকে এত অত্যাচার, এত হয়রানি করা হয়েছে এবং এগুলো ছিল গত সরকারের, ফ্যাসিস্ট সরকারের একটা পরিকল্পিত কাজ, যেন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন না করতে পারি, আমরা যেন প্রতিবাদ না করতে পারি, তাদের দুর্নীতি, তাদের দুঃশাসনের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াইতে পারি। এত কিছুর পরও আমাদের এই যে আইনজীবীরা, তারা কোর্ট কাছারিতে আমাদেরকে থেকে যে সহায়তা করেছেন, আমি আইনজীবীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব কিছু মিলে ঢাকা কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, জজ কোর্ট বলেন, বাংলাদেশের বিভিন্ন কোর্ট বলেন, আমরা সবাই এই আইনজীবীদের সহযোগিতাও নিয়েছি। তবে কোনো মামলা হামলার কাছে আমরা নথি স্বীকার করি নাই। আন্দোলনকে বেগবান করেছি, আন্দোলনকে বেগবান করতে গিয়ে বারবার গ্রেপ্তার হয়েছে, নির্যাতিত হয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে যায় নাই, শেষ পর্যন্ত পালিয়ে গিয়েছে। এখন 5 তারিখের পর আমরা আশা করেছিলাম যে আমাদের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে একটা কমিশন হবে, সেই কমিশনে ঊর্ধ্বতন সিনিয়র আইনজীবীরা থাকবে, কর্মকর্তা কর্মচারীরা থাকবেন। সারা দেশের এই যে মিথ্যা মামলা, সাজানো মামলা, এই মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হবে, দ্রুত শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত সারা বাংলাদেশে আমার মামলা যেহেতু প্রত্যাহার হয় নাই, অন্য অনেকের মামলাও প্রত্যাহার হয় নাই। এটা একটা কষ্টের জায়গা। এই কষ্ট থেকে বারবার বলি, বারবার কথা বলছি, কিন্তু এখনও হাজিরা দিয়ে যাচ্ছি। আমার এখনও কয়েকটা মামলা আছে, এগুলো হাজিরা দিয়ে নিষ্পত্তি করে আনতে হবে। তা আমি আশা করব এই সরকারের কাছে প্রত্যাশার জায়গা থেকে যে দেখুন, সারা বাংলাদেশে প্রচুর নেতাকর্মী আছে, এরা শুধু বিএনপির না, এরা অ্যান্টি আওয়ামী লীগ মুভমেন্টের ছিল, এরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এদের পরিবার অসহায়ত্ব অবস্থায় আছে, এরা এখনও অনেকে জেলখানে আছে। দ্রুত এদের মুক্তির ব্যবস্থা করবেন এবং মামলা প্রত্যাহারের জন্য একটু কঠিন পদক্ষেপ গ্রহণ করবেন।